আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাইরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো মাথা ব্যথা দূর করার যে দোয়া পড়বেন। মাথা ব্যথা অনেক যন্ত্রণাদায়ক রোগ। মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না। সুস্থ, সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথা ব্যথা সহ সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা জরুরি। এখন জানবো মাথা ব্যথা দূর করার দোয়া। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিউন। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিকুন। সূরা ওয়াকিয়া আয়াত 19। যখন কারো মাথা ব্যথা হয় তখন তার উচিত ডান হাত দিয়ে মাথা চেপে ধরে 3 বার এই দোয়াটি পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্থানে তোমার ব্যথা হচ্ছে সেখানে হাত রেখে 3 বার বিসমিল্লাহ বলে 7 বার এই দোয়াটি পাঠ করবে। প্রিয় মুসলমান ভাইরা, মাথা ব্যথা দূর করার জন্য কোরআনের 5টি আমল আছে। যে 5টি আমল আপনি যদি নিয়মিতভাবে করতে পারেন তাহলে আপনার কখনোই মাথা ব্যথা আর হবে না। 1 নম্বর আমল হচ্ছে সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত পাঠ করলে মাথা ব্যথা দূর হয়ে যাবে। এই আয়াতটি বেশ কয়েকবার পাঠ করতে পারেন। যদি সম্ভব হয় 33 বার পাঠ করুন। পাশাপাশি আপনি সূরা ফাতিহা ও আয়াতুল কুরসিও পাঠ করতে পারেন। বর্তমান সময়ে মানুষের রোগ ব্যাধির মধ্যে ব্যথা বেদনার অন্যতম। এসব ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসা ও চেষ্টার শেষ নেই। শরীরে যে কোনো স্থানে ব্যথা নিরাময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে শিখিয়েছেন আমল ও দোয়া। হাদিস ব্যথা নিরাময়ে রয়েছে অনেক আমল ও দোয়া। হাদিস বর্ণনার ব্যথা নিরাময়ে বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে। হযরত ইসমান বিন আব্দুল আস সাকাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম। যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রাখো, 3 বার বিসমিল্লাহ বলো এবং 7 বার এই দোয়াটি পাঠ করো। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিউন। ইনশাআল্লাহ দ্রুত মাথা ব্যথা দূর হয়ে যাবে। মাথা ব্যথা দূর করার জন্য আরেকটি ছোট দোয়া রয়েছে। দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া ইয়াজিরু। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, আমি আল্লাহ ও তার শক্তির কাছে সব অনিশ্চয়তা থেকে আশ্রয় প্রার্থনা করছি, যা ব্যথা ও কষ্ট আমি অনুভব করছি এবং ভবিষ্যতে যা দুশ্চিন্তা ও ভয় আমি অনুভব করব। হাদিসে উসমান বিন আব্দুল আলাইসাম বর্ণনা করেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজ শরীরে ব্যথা অনুভব করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, তোমার শরীরে যে স্থানে ব্যথা করছে সেই স্থানে তোমার হাত রাখো এবং 3 বার বিসমিল্লাহ বলো, তারপর 7 বার এই দোয়াটি পাঠ করো। সুতরাং মাথা ব্যথা হলে প্রাথমিকভাবে আমরা কুরআন ধারা চিকিৎসা করব। আল্লাহ পাক যাতে আমাদের এই কুরআন ধারা চিকিৎসা করার তৌফিক দান করুন। আমিন আমিন সুমা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।